نستغفره ونؤمن به ونتوكل من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله الرجيم. إن أول بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بارك الله لنا. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. طاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. আমাদের ক্যাপাসিটরের গোলমাল আছে, ঠিক আছে? এগুলো সাউন্ড দিবেন না, এগুলো সাউন্ড দিলে ক্যাপাসিটার গোলমাল করবে। মুহতারাম মুআজ্জাজ প্রশংসা
যে মহান মুনি আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সেইগুলো কি সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। मोहतरम भाई আজিও বুজুর্গ দোস্ত, কোরআনের ভিতরে 114টি সূরা আছে। মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরা আছে। সেই মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরা আছে, প্রত্যেকটি সূরার নাম আছে। সেই সূরার নামটা রাখা হলো, তার কারণ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব প্রয়োজনীয় সূরাগুলো আমাদেরকে দিয়েছেন এবং এটাই বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তার মধ্যে একটা সূরার নাম রেখেছে বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই আয়াতগুলোর পেছনে শানে নজুল আছে। তো সূরাটার নাম বালাদ। এখন বাংলায় বলি, সূরাটার নাম হলো শহর। আপনাদের যেমন রায়গঞ্জ ডালখোলা শহর, ওই সূরাটার নামই হচ্ছে শহর। তো শহরটা এত গুরুত্ব পেল কেন? শহর কি আল্লাহর কাছে খুব প্রিয়? অথচ বিশ্বনবী বলছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। তো শহরকে এত গুরুত্ব দিল কেন? শুধু বালাদকে নিয়ে কথা বলতে গেলে অনেক বিভিন্ন কথা বিভিন্ন মুফাসসির এনেছেন। তো এটা কোন শহর? এটা স্বাভাবিক কোনো শহর নয়, খুব মর্যাদাবান, সম্মানীয় এবং আল্লাহর কাছে খুব ইজ্জতওয়ালা শহর। এই কোরআনে আরেকটা সূরা আছে, যে সূরাটা ফলের নামে, ফল। সেই ফলটা হচ্ছে 3। এখানে 2খানা ফল এবং 2টা শহরের কথা আল্লাহ বলেছেন, কসম খেয়েছেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এখানে শুধু বালাদ বলেননি, বালাদিল আমিন। বালাদিল আমিন বলতে নিরাপত্তার শহর। আপনার ভাটলটাকে আপনারা পুলিশ সিকিউরিটি দিয়ে ঘেরে রেখেছেন, যে আমাকে বলছেন যে এখানে আমাদের খুব নিরাপত্তা। তো আল্লাহ ওই 2টি শহরকে নিরাপত্তা দিয়েছেন, কোনো সিকিউরিটির দরকার নাই, যে বলেছেন হাদাল বালাদিল আমিন। এই 2টি শহর হলো নিরাপত্তার শহর। চলেন সেই শহরে একটু ঘুরে আসি। সেই শহরে কি আছে, সেই শহর সম্পর্কে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? সেই শহর 2টির নাম হচ্ছে, একটা মক্কা মুকাররমা, একটা মদিনা মুনাওয়ারা। মক্কা বা শেষ, মক্কার অনেকগুলি নাম আছে। আমার একটা বই আছে মক্কা মদিনার সফর, পড়ে দেখবেন। আর একটা বই আছে আর রাহিকুল মাখতুম, পড়ে দেখবেন। কোরআনে মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা, মক্কার নাম মক্কা,
কিন্তু ওয়ার সিফাত দিয়েছেন মুকাররামা। মুকাররামা মানে সম্মানীয় শহর। আর মদিনার নামটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব, তারপরে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন তো নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর। মদিনা মানে আবার শহর, বালাদ মানে শহর, মদিনা মানে শহর, শৌক মানে বাজার, বাজার। তো আরবিতে শহরের অনেকগুলি নাম আছে। তো ঠিক ওই রকম মদিনা মানে শহর। তো ওর প্রথম নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, ওর নাম হয়ে গেল মদিনাতুন নবী। আর বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে মদিনা মানওয়ারায় শুয়ে আছেন, জান্নাতি হালাতে তিনি তেনার কবরে আছেন। এর জন্যে বর্তমান মদিনাটার নাম হয়ে গেছে মদিনা মানওয়ারা। মানওয়ারা বলতে জ্যোতিময়, আলোকিত। কিসের আলো? কোরআন হাদিসের আলো, আলোকিতময় শহর। তো মক্কার মদিনা দুই জায়গায় কি আছে, শুধু যদি এই কথাটা বলতে যাই তো দুইটাতে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে, তারপরেও শেষ হবে না। এই অধমের মাথাতে যেটুকু আছে। আর বড় বড় যিনারা শায়েখ আছেন আপনাদের মাদ্রাসায় দার্স দিচ্ছেন, যিনারা আমাকে পড়াবেন, ইনারা 2 মাসে 2টো শহরকে বলে শেষ করতে পারবে না। তবে বিশ্বনবী বলেছেন মদিনাকে, মক্কাকে আল্লাহ সাজিয়েছেন আর মদিনাকে আমি সাজিয়েছি। এখন মক্কায় কি আছে এরকম করে গুনে গুনে যদি বলতে লাগে তো মক্কার শেষ হবে না। মক্কা আছে, আল্লাহর ঘর আছে, হাজরে আসওয়াদ আছে, মুলতাজিম আছে, জমজম আছে, সাফা আছে, মারওয়া আছে, জি রাসূলুল্লাহ সাল্লামের জন্মভূমি আছে, গারে শৌর আছে, গারে হীরা আছে, আরাফাত আছে, মিনা আছে, মুজদালিফা আছে। এইভাবে যদি বলতে শহর করে একটা একটা বলবো, তার পেছনে হাদিস, তার পেছনে কারণ, সেটা কি লাভ? বাস অনেক অনেক কথা। কিন্তু মদিনাতে ওই রকম, মদিনাতে কি আছে, মদিনায় কোনটা লাভবান কোনটা ক্ষতিবান। মদিনাতে ওহুদের প্রান্তে 70 জন শহীদ শুয়ে আছেন, গারকুল বাকিতে 12,000 থেকে 10 থেকে 12,000 শহীদ শুয়ে আছেন। এইভাবে সেখানে মসজিদে কিবলাতাইন আছে, মসজিদে কুবা আছে, মসজিদে নববী আছে। যাক, সব কথা শেষ। এখন আল্লাহ কি বলছেন ওইটা বলে আমি শেষ করে দেব, সময় তো সাপোর্ট করছে না। মাইকটা কি হলো রে বাবা? হ্যাঁ, তাহলে আমারই দোষ নাকি? হ্যালো, না না, মোবাইলের জন্য নেই, মোবাইল তো ধরে আছে, এটা সরিয়ে দিলে ওদের রেকর্ড হবে না। আপনার মেশিন ক্যাপাসিটির দোষ আছে। আল্লাহর কথাটা বলি, খুব বিরক্ত লাগে। আপনি এক কাজ করেন, বক্স বন্ধ করে দেন, চলেন বক্সটা বন্ধ করেন, ফুল বন্ধ, ফুল বন্ধ, একদম বন্ধ। বাস এদের রেকর্ড হোক, আপনারা শোনেন, কোনো প্রয়োজন নেই, দিতে হবে না। বক্সটা বন্ধ করে যদি বড় মাইক দেবেন তো দিয়ে দেন, বাস ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
ভাষাটা আল্লাহর, আমার লয়। কত তথ্য কথা বললেন আল্লাহ এখানে। মক্কাটাকে বললেন পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি, মক্কা মুকাররামাতে। তার আগে কোনো ঘর বলে ছিল না, আদম ছিল না, তা ঘর কি করে হবে? গরু ছাগল ঘর করে না, জিনেরাও করে না, ফেরেশতাও করে না। পৃথিবীতে যত ঘর আছে আদমের, তাহলে আদমই নাই তো ঘর কি করে হবে? মক্কা মুকাররমায় আল্লাহর ঘরের ভিতটা কখন হয়েছে, কতদিন আগে হয়েছে? দুইখানা ইতিহাস পাওয়া যায়। যেদিন আল্লাহ আদমকে নিজের হাতে জান্নাতে বানাচ্ছেন, ওই দিনই ফেরেশতাদেরকে দিয়ে মক্কায় ঘর বানাচ্ছেন। আর একজন মুফাসসির বলছেন আদম যেদিন সৃষ্টি হলো তার 2500 বছর পূর্বে কাবা ঘরের তামির দেওয়া হয়েছে। এবার এই কাবাকে নিয়ে যদি কথা বলতে যাই, কাবা মানে কি? কাবা মানে পায়ের উঁচা হাড্ডি, গোড়ালি। কোরআনে আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। দুইটি হাড়ের জায়গা পর্যন্ত ধুয়ে নাও। তা কাবা ওটাকে উঁচু গোড়ালি কেন বলা হলো? হুদুদে হারামের ভিতরে 72,000 পাহাড় আছে, এবং সেই পাহাড়ের ভিতরে কিছুগুলি পাহাড় চিহ্নিত করা আছে। আর তারই মেঝে ফেরেশতারা এমন করে কাবাটা বানালো, আর গোড়ালির হাড্ডির মতো দেখে লাগতো, এর জন্য ওর নাম কাবা। বর্তমানে ওর নাম হারাম শরীফ, পবিত্র হারাম। হারাম আবার পবিত্র হয় নাকি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, ওটার নাম হারাম শরীফ। হারাম আবার পবিত্র হয়? হ্যাঁ হয়, হয়। তো ওর তফসির আলাদা। তো কাবা, সেই কাবাটা আল্লাহ বলছেন আমার পৃথিবীর প্রথম ঘর। আল্লাহর কি ঘরের দরকার আছে? আপনার দরকার, আমার দরকার। রোদ থেকে ছায়াতে আসতে হবে, বৃষ্টি থেকে বাঁচতে হবে, বউ বেটি নিয়ে ঘর সংসার করতে হবে, ছেলে পিলে বাস করবে, এর জন্য ঘরের দরকার। কিন্তু আল্লাহর কি ঘরের দরকার? আল্লাহ কি শুবে? আল্লাহ ঘুমাবে? আল্লাহ রেস্ট করবে? কাবা শরীফের ভিতরে খাট দেওয়া আছে, মশারি? না। আল্লাহ বলছেন ঘরটা আমার, কিন্তু তোদের জন্য। উজিয়া লিন্নাস ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর আমার। দিয়ে বলছে ঘরটা বানালাম কেন? উজিয়া লিন্নাসে, মানুষের জন্য বানালাম। তাহলে আমরা কি শুতে যাব নাকি? চলেন কাবাতে শুতে যাই না। কেন বানালো? আপনারা ভাটলে বাস করছেন, এখানে পঞ্চায়েতের একটা অফিস আছে, ব্লকের একটা অফিস আছে। সেই অফিসটা আছে বিধায় আপনি কাগজ কলম নিয়ে গিয়ে দরখাস্তটা দিচ্ছেন, স্যার আমার এই কাজটা করে দেন। তাহলে এই পৃথিবীতে আমরা বাস করব কোটি কোটি মানুষ, আল্লাহর যদি একটা অফিস না থাকে তো কাঁদবো কোথায়? এর জন্য আল্লাহ বলছে আমি একটা ঘর তোদের জন্য করে দিলাম। বিশ্ব ওই দিকে নামাজ পড়বে রুকুন হয়ে সবাই, আর আমার কাছে কাঁদবে। আমরা এখন পশ্চিম দিকে নামাজ পড়ব, সুদানিরা পূর্ব দিকে পড়বে, আফ্রিকানরা উত্তর দিকে পড়বে, মদিনাওয়ালা দক্ষিণ দিকে পড়বে। সারা পৃথিবী ওই কাবাকে সামনে রেখে কাবাকে সাজদা করবে না, আল্লাহকে সাজদা করবে। ওটা প্রতীক চিহ্ন, ওর ঘর, মাবুদের ঘর, আমাদের মুনিবের ঘর। মুনিবের ঘরে গিয়ে গোলাম কাঁদবে। হযরত উমর যখন কাবার চত্বরে নামছেন তখন কি বলছেন? হে কাবা, আকিদা দেখেন কত মজবুত। এটা আকিদার কথা বলছি, ধ্যানে শুনবেন। হে কাবা, তুই আমার দিলে একটা পাথরের ঘর, এছাড়া অন্য কিছুই নস। আমি এখন সাজদা করব তোর দিকে। কাবারে, তোকে আমি সাজদা করব না, বরং তোর মালিককে সাজদা করব। শুধু এটা প্রতীক চিহ্ন করে দিয়েছে যে বিশ্বের মানুষ বিভ্রান্তি হয়ে যাবে,
কে কোন দিকে ডাকবে তাল পাবে না। তো সারা বিশ্ব মুসলমানকে একদিকে করার জন্য আল্লাহ বলছেন উদিয়া লিন্নাসে, তোদের জন্যে কাবা বানালাম। হাজরে আসওয়াদে যখন উমার চুমা দিতে যাচ্ছে তখন বলছে, হাজরে আসওয়াদ রে, তুই একটা কালো পাথর, এছাড়া আর কিছু নস, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই। আমার নবী চুমা দিয়েছেন, এর জন্যে আমি চুমা দিচ্ছি, নচে তোকে আমি চুমা দিতাম না। এটা আমাদের আকীদা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি বিশ্ব মানবের জন্য বানালাম, তারা পাপে ডুবে যাবে আর বহু দূর থেকে ওই ভাটুল দিনাজপুর থেকে কষ্ট করে এসে আমার কাবার দরজা ধরবে আর বলবে, রব্বানা ফাগফির লানা, মাবুদ তুমি মাফ করে দাও। আমি রব তাকে মাফ করে দিব। এর জন্য আমি একটা জায়গা বানালাম উদিয়া লিন্নাসে, মানুষের জন্য এটাকে বানালাম। শুধু এইটুকু বলেছে? জি। হাজিরা কি করে? মক্কাতে গিয়ে জমজমের পানি লাই, একদম মারামারি করে, হুড়াহুড়ি করে। যদি পানিটা না নিয়ে যাই তো ভাটলের লোক বলবে ও হাজি লয়। আর মদিনাতে গিয়ে খেজুর লাই, যত টাকা দাম লাগে। এর বাড়িতে এসে টুপি লাগিয়ে বসে পড়লো, এসো যে খেজুর খাও আর পানি খাও। এই লেগে মক্কা যাওয়া, এই জন্যে মদিনা যাওয়া। 2016 সালে যখন গেছিলাম তো আমাদেরকে পরিচিত এক মানুষ এসে বলল, আপনারা কজন আলিম আছেন? বলে, আমরা 9-10 জন আছি এই গ্রুপে। তো আপনারা আসুন, মাগরিবের নামাজের পর বাবুর সালামে দেখা করবেন, আপনি আসবো। উনি আসলেন, আমাদেরকে নিয়ে গেলেন গারকুল বাকিতে একটা অফিসে, সেখানে বসালেন, দাওয়াতের অফিস। আমরা গোল করে বসলাম। কিছুক্ষণ পর একজন আলিম আসলেন, খুব প্রাঞ্জল সাদা ভাষায় আরবিতে কথা বলছিলেন। আমাদের বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু অত ভালো বলতে পারবো না। তো উনি বললেন যে, আপনারা কেন এসছেন? পানি নিতে, খেজুর নিতে? জি না। আল্লাহ কি বলেছেন? হুদাল লিন্নাস ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি কাবাটা বানালাম মানুষের জন্য, বিশ্ববাসী এখানে আসবে আর এখান থেকে সারা পৃথিবীর বুকে হেদায়েতের তরঙ্গ পৌঁছে যাবে, হেদায়েতের ঢেউ পৌঁছে যাবে। কাবা থেকে তৌহিদের ঢেউ একদম ভাটল কেন, পৃথিবীর কোণে কোণে পৌঁছাবে। কারণ ওখান থেকে মূর্তি বিনাশকে দূর করে আল্লাহর নবী তৌহিদ প্রতিষ্ঠিত করে গেছেন। ওই কাবার ভিতরে 360টা মূর্তিকে দূরভূত করে এক আল্লাহর উপরে তৌহিদ বুনিয়ে গেছেন। অতএব এখান থেকে তরঙ্গ, এখান থেকে ঢেউ পৃথিবীর কোণে মুশরিকদের মুছে দিয়ে তৌহিদের লহর পৌঁছাবে। তো মক্কায় নিতে হবে কি? তৌহিদ। আর মদিনায় নিতে হবে মেহনত। মদিনাটা পরে বলছি। তে হলো মক্কা। যে আল্লাহ বলছেন, আয় আয় আমার ঘরে আয়। আমাদেরকে দাওয়াত দিয়েছেন। শালা বিয়েতে দাওয়াত দিয়েছে, খুব মনে আছে। শালির বিয়ের দাওয়াতটা খুব মনে আছে, ঘন ঘন কার্ডটা পড়ে দেখছি। বন্ধু বিয়ের দাওয়াত দিয়েছে, খুব মনে আছে, কার্ডটা ঘন ঘন পড়ে দেখছি যে কবে যেতে হবে। রেডি হচ্ছি, মাল কিনছি। আর আল্লাহ দাওয়াত দিয়েছে আজ থেকে 1400 বছর আগে কোরআনে বিশ্ব মুসলিমকে। কি বলেছেন? ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা ওমান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ কত সুন্দর দাওয়াত দিলেন। আমি সারা বিশ্ব মুসলিমকে দাওয়াত দিচ্ছি, এসো আমার ঘরে। তোমাদের যদি ইস্তাতাত থাকে, ইস্তাতাত মানে ক্ষমতা, টাকা লয়, ক্ষমতা, যে কোনো দিকে ক্ষমতা হতে পারে। আপনার টাকা আছে, টাকাতে যাবেন। আমার টাকা নাই, আমি হাঁটবো, আমি বাসে যাব, ট্রেনে যাব, প্লেনে যাব, যে কোনো হালে আমার ঘরে আয়।
এটা হলো আর তর্জমা ইস্তাতাআতে, যে কোনো অবস্থায় আয়। জি, দুটো ঘটনা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, তাও ছোট্ট করে বলি। দিল্লিতে রিক্সাওয়ালা হজ করলো। কেন, কিভাবে করলো? আন্তর্জাতিক ব্রেস্টার, দেশ বিদেশে কোর্টে লড়াই করে, লাখ লাখ টাকা যার ফি, তাকেও রিক্সা করে নিয়ে যায়। আসে বলে তাহলে 4 চাকা চাপে না? বলে না, 4 চাকা আছে, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কোর্ট, ওইটাও রিক্সা করে নিয়ে যায়, গাড়ি রাখার জায়গা নেই, বাস রিক্সা প্রতিদিন নিয়ে যাওয়া আসা করে। 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে, যাই একটা রাস্তা হবে। তো রিক্সাওয়ালা 5 ওয়াক্তের নামাজি, ব্যারিস্টার বেনামাজি, উনি রিক্সায় নিয়ে যায়, বলে স্যার নামাজটা পড়েন, স্যার নামাজটা পড়েন। একদিন কাজে কাজে ব্যস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার মাঝে মাগরিবের আজান হয়েছে, বলছে স্যার নামাজটা পড়েন। বলে তুই পড়ে আয়, আমি একটু চা খাই। নামাজ পড়ে এলো। দিন 4 পর ও রিক্সাতে একটা লুঙ্গি রেখেছে, বলছে নামাজ পড়তাম রে, প্যান্টটা খারাপ। বলে স্যার আমার লুঙ্গি আছে, পরে লজ্জায় এত শিক্ষিত মানুষ আমাকে রিক্সাওয়ালাতে মারছে। মসজিদ ঢুকলো তো ঢুকলো, আর মসজিদ থেকে বের হয় না। টাকা গাদা আছে, পরের বছরই হজের স্টিপ নিল, হজে যাব, ফর্ম ফিল আপ করছি। রিক্সাওয়ালাকে বলছি তুই হচ্ছে হজে। আমি কি করে যাবো স্যার, আমার তো পেটের ভাতই উঠে না। বলছে বাবা শোন, তুই আমাকে আল্লাহর ঘরে ঢুকিয়েছিস, আমি তোকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যাব, রেডি হয়ে যা। তুই যদি আমাকে আল্লাহর ঘরে ঢুকাতে পারিস, আমি আমার ইনকামের কম নাই, তোকে আমি মক্কা মদিনার মুখ দেখাবো, তুই রেডি হয়ে যা। ধুলিয়ানে চাচা তো ভাই বোনে বিয়ে হচ্ছে, বিয়ের ঘটনাটা লম্বা আছে, ছোট্ট করে বলছি। সামাজিকভাবে বিয়ে হচ্ছে, বাপ দিলে মনে, তোকে বলছে মহারানা কি লিবি, স্কুলে চাকরি পেয়েছো? তো মেয়েটা বলছে মহারানা লাগবে না ভাই, তোমাকে মহারানা লাগবে না, তুমি যদি আমাকে বিয়ে করো তো মহারানা হচ্ছে আমাকে হজ করিয়ে দাও। আল্লাহু আকবার, চিন্তা চেতনা কি ভাইরা আমার। তো আমার আল্লাহ বলছেন যে কোনো হালে, যে কোনো কৌশলে আমার এখানে পৌঁছা। তো ওখানে গিয়ে দেখবো কি, আমার বাড়ি চলেন, বিশ্বভারতী দেখাবো, দুর্গাপুর ইন্ডাস্ট্রিজ এরিয়া দেখাবো। ভাটলের লোক বলবেন আসেন আমার বাড়ি আসেন, নাগর নদীতে আপনাদেরকে মাছ খাওয়াবো। এক একটা এলাকায় এক একটা বিখ্যাত জিনিস আছে। আল্লাহ ডেকেছেন, আল্লাহ বলছেন আয় আমার ঘর এলে কি দেখতে পাবি জানিস, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা, আমার ঘরের পাশে ইব্রাহিমের জায়গা আছে। ভাটলের বুদ্ধিজীবী লোক বলেন তো, আমি যদি বলি যে এই মসজিদটাকে ভেঙে উড়িয়ে দিয়ে আর ওই ধারে 20 হাত 50 হাত 100 হাত জায়গা কিনে বিরাট সুন্দর মার্বেল দিয়ে 5 তলা মসজিদ করে দেব, এইদিকে 2 বিঘে জমি কিনে দিব, আপনাদেরকে 1 টাকা লাগবে না, খালি হ্যাঁটা বলেন, করে দিব। কিন্তু মসজিদটা যখন শেষ হয়ে যাবে, এই যে ইমামের যে জায়গায় দাঁড়াচ্ছে, এই ইমামের পেছনে এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি থাকবে, ওটা আমার ব্যক্তিগত থাকবে, ওটা কাউকে দিব না। মানবে ঘাটলের লোক? শুধু মানবে না, লাঠিলে আমাকে খুঁজে পারবে। মসজিদের ভিতরে তোর জায়গা থাকবে মানে ফাজলামো পেয়েছিস? ফাঁকা জায়গায় নামাজ পড়বো, ঘাসের ওপরে তোর টাকার দরকার নাই, তোর টাকাতে লাত মারি, ভাগ এখান থেকে। মসজিদের ভিতরে জায়গা দেবে না, কিন্তু আমার রব দিয়েছেন একজন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। গোটা কাবাতে কত লোক একসঙ্গে নামাজ পড়তে পারবে? যতটা পর্যন্ত রোড পর্যন্ত কাতার দেওয়া আছে, 1.5 কোটি, একসঙ্গে 1.5 কোটি মুসল্লা আছে কাবাতে। শুধু মসজিদের ভিতরে বলছি না, বাইরে রোড সহ নেই, 1.5 কোটির ক্যাপাসিটি করেছেন ইঞ্জিনিয়াররা। তারই মধ্যে যেটা কাবা শরীফ, কাবার দরজার সামনে, কাবার দেওয়ালে গায়ে লেগে কম করে দিকে 5 ফুট 10 ফুট
আর ওই দিকে কম করে 10 ফুট। এই 10 ফুট বাই 10 ফুট জায়গাটার নাম মাকাম ইব্রাহিম। এটা দুনিয়ার কোনো রেস্টি হয়নি, কোরআনের স্টেশন হয়ে গেছে। কোনো বাদশাও এসে জায়গাটা কেড়ে নিতে পারবে না। এটা জিবরাইল আমিন স্টেশন পৌঁছিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আসমান থেকে ওই জায়গাটা ইব্রাহিমকে দিয়েছেন, দিয়ে বলেছেন এই জায়গাটা মাকাম ইব্রাহিম। আমার 1.5 কোটি মুসল্লার ভিতরে আমার ইব্রাহিমের জায়গাটা আমার কাবার পাশে থাকবে। যেমন হযরতে হাজেরা দোয়া করেছিলেন, সূরা তাহরিমে আছে, আল্লাহকে বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা। হে আমার রব, তোমার জান্নাতের কাছে আমার ঘরটা বানিয়ে দাও। তো ইব্রাহিমকে আল্লাহ দিলেন কেন? কি দরকার ছিল? এতগুলো নবী গেল, কাউকে দিলে না? আমার পকেটে মোবাইল আছে, টাকা আছে, চশমা আছে। আপনি যদি পকেটে হাত ভরেন, আপনার নাম হবে চোর। চোর, জুতার লাত পড়বে, জুতার লাত পড়বে পকেটে হাত ভরলে। কিন্তু একটা জিনিস চুরি করলে ওর নাম চোর হয় না। সারা পৃথিবীতে ওটা ছাড় আছে আল্লাহর তরফ থেকে, সেটা হচ্ছে হৃদয়, দিল। প্রেম করেন, কারো দিলকে চুরি করলেন, ওর নাম হবে প্রেমিক। ভালোবাসার ঊর্ধ্বে সব থেকে নাম হবে, আপনি আমার দিলটাকে যখন চুরি করে নেবেন, কখন ভালোবেসে হুজুর খান, হুজুর বসেন, হুজুর উঠেন, হুজুর এটা করেন, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক বের হয়ে বলে এইটা রাখেন গো, তোমার লেগে কিনেছিলাম। আর চোর হলো না, মাল অটোমেটিক চলে গেছে। হৃদয় চুরি করলে মাল অটোমেটিক যায়। তো যতগুলি নবী পৃথিবীতে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিলকে চুরি করেছিলেন। 113 বার পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 13 বার কঠিন, তার থেকেও কঠিন 3 বার নিজের ছেলের গলায় ছুরি দেওয়া, নিজে আগুনে ঢোকা, বিবি সারাকে ফেরাউনে নিয়ে গেল। এত বড় বড় যখন পরীক্ষায় পাশ করলেন, তো আল্লাহর দিল আপন হয়ে গেল। আরে ও কত পাগলা রে, আমাকে কত ভালোবাসে যে ছেলেটাকে জবাই করে দিচ্ছে আমার লেগে। যা, আমার ঘরের পাশে জায়গাটা তোর। আল্লাহ দিয়ে দিলেন। সম্মান করলেন কি? ইব্রাহিমের রক্তের নেসলে ইসমাইল, সেই রক্তের নেসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম কাবা বানাতে গিয়ে 3খানা দোয়া করেছিলেন। কোরআনের আয়াত আছে, সেগুলো দিকে আর লক্ষ্যপাত করছি না, আমি এখান থেকে সমাপনী দিচ্ছি। কিন্তু শর্টে একটা কথা খালি বলে দিচ্ছি, সেটা কি, যে ইব্রাহিমের জায়গাটা কখন রেজিস্ট্রেশন হলো? বিশ্ব নবী, মাকামের আগে থেকে ছিল। বিশ্ব নবী যখন মদিনা থেকে মক্কায় এলেন, কেবলাটা যখন চেঞ্জ হলো, এর পেছনে আবার ইতিহাস আছে। কাবা চেঞ্জ হয়েছে, আগে যেটা এখন ফিলিস্তিনিরা লড়াই করছে, ওটা আগেকার কাবা ছিল। সেই কাবাটা, এই জন্যই তো লড়াই চলছে। আর ওই লড়াই যতজন মরবে, শহীদ হবে, এটা আল্লাহর ঘর কাবা বেঈমানেরা লুটতে চাইছে। তো এই কাবা যখন চেঞ্জ হয়ে গেল, এইটা কেবলা হলো, এটাকে বাতিল করা হলো, কিন্তু ওর সম্মানটা বাতিল হয়নি। ওকে বাতিল করা হয়েছে, কিন্তু ওর সম্মানটা বাতিল করা হয়নি। তখন নবীজি আসলেন কাবা শরীফে নামাজ পড়ার জন্য। তো এরকম মুসল্লাটা হাতে নিয়ে ঘুরছে, তো কাবার তো চারিদিকে নামাজ হবে, পূব দিক থেকে পশ্চিমে, পশ্চিম দিক থেকে পূব দিকে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, সব দিক থেকে নামাজ হবে। তো নবীজি মনে মনে করছে, কোন দিকে শুরু করবো রে, কোন দিকে শুরু করবো? সাহাবীদেরকে জিজ্ঞেস, তোমরা পরামর্শ দাও না বা, কোন দিক থেকে শুরু করবো? এটা হলে হয়, এই দিকটা করেন। আবু বকর বলছে, তো জায়গায় করেন, আপনি মুসল্লা রাখেন। বিভিন্ন কথা চলছে। উমারকে জিজ্ঞেস করলেন, উমারের জবানের উপরে লক্ষ্য করে কোরআনের কয়েকটা আয়াত আছে, কয়েকটি আয়াত আছে, একটা দুটা নাই। আল্লাহ এত ভালোবাসতেন। তো ওই উমারকে যখন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু, উমার, আমি মুসল্লারা কোনখানে রেখে নামাজ পড়বো গো, একটু বুদ্ধি দাও। তো হযরত উমার তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু লম্বা করে বলবো। বলো। বলছি, শুনালেন, এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক। আমার আল্লাহ কাবার পূর্বকে কত ভালোবেসেছেন। কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, কাবার পূর্ব দিকে রয়েছে আপনার দাদাজির জায়গা মাকাম ইব্রাহিম, কাবার পূর্ব
দিকে রয়েছে ইব্রাহিমের পায়ের চিহ্ন, কাবার পূর্ব দিকে রয়েছে মুলতাজিম, কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, একটা অন্য দিকে নাই। এতগুলি নিয়ামত যখন কাবার পূর্ব দিকে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার দিল চাইছে আপনি আপনার বংশের পরিচয় রাখার জন্য মাকামে ইব্রাহিমে মুসল্লাটা রেখে নামাজ পড়েন। এই কথায় হযরত উমরের যেই বলা শেষ হয়ে গেল, আসমান থেকে জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আজও সেইখানে নামাজ হয়। তাহলে ওই জায়গাটা দেখলে আপনার আমার কি হবে, কি জ্ঞান পাবো, ওখান থেকে কি বুদ্ধি আসবে? ইব্রাহিম যদি আল্লাহর দিলকে কিনে নিতে পারে, আমরাও যদি মেহনত করি তো আল্লাহর হৃদয়কে নিতে পারবো। আল্লাহ আমাদের ওই রকম ইজ্জত দান করবেন। মক্কা নিয়ে আরও কথা আছে, এরপরে মদিনা আছে। তো ছোট করে একটা কথা আপনাদেরকে বলি, সকলকে আমি আল্লাহর তরফ থেকে দাওয়াত দিচ্ছি, হজ করেন, উমরা করেন, হজ করেন, উমরা করেন। এখনকার কিছু কিছু মুফতি মানে হজের টাকা এত বেড়ে গেছে, 4.5 লাখ 5 লাখ চলে গেছে, এর জন্য কিছু কিছু মুফতি বলছেন যে কোরআনে আছে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, যদি তুমি খুবই গরিব হও অন্তত উমরাটাও করো, অন্তত উমরাটাও করো। তাহলে আল্লাহর দাওয়াতটা তো অন্তত হলো। ফরজ কিছু ফরজে আইন হচ্ছে হজ, ফরজে আইন হচ্ছে হজ, যদি না পারো, ইস্তাতাআত না থাকে, অন্তত উমরাটাও করো। কেউ কেউ বলছে। তাই আপনাদেরকে আমি আল্লাহর তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা হজ এবং উমরার জন্য রেডি হয়ে যান, হজ এবং উমরার জন্য রেডি হয়ে যান। আমি আপনাদের খিদমতে থাকবো ইনশাআল্লাহ। এবং এইভাবে যেমন খুতবা দিলাম, আমি মক্কাতে মদিনাতে কোনটা কি, কোন জায়গায় কি আছে, ওহুদের যুদ্ধ কি, কোন দিকে কাফেররা এসেছিল, কোন দিকে ইমানদাররা ছিল, শহীদ কোথা ছিল, আমির হামজার লাশটা কোন জায়গায় পড়েছিল, ভাই 17-18 বার গিয়ে এগুলো ট্রেনিং হয়ে আছে। যদি আপনারা চান আপনাদের খিদমতে আমি নূর মোহাম্মদ রাজি আছি, আপনারা রাজি হতে পারেন, আপনারা যেতে পারেন। অতএব আমি আল্লাহর তরফ থেকে, আল্লাহ তো দাওয়াত দিয়েছেনই কোরআনে, আমি আরেকবার দাওয়াত দিলাম, আপনারা রেডি হন। এবং আমি এই দোয়া করি, হে আল্লাহ বিশ্ব মুসলিমকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও। এই আল্লাহ বিশ্ব মুসলিমকে তোমার ঘরে পৌঁছানোর তৌফিক দাও। এই আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে বাইতুল হারাম এবং মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দাও। এখন আপনাদের সামনে একটু দোয়া করব, আমিন বলেন ফিলিস্তিনিদের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন বলেন জোরে, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। হে আল্লাহ বিশ্ব মুসলিমকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ মুসলমানদের মাল, জান, ইমান এবং আওরাতের তুমি হেফাজত করো। আমাদের শিশুদেরকে তুমি হেফাজত করো। আর আমাদের অতীত যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।